হর 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 মহাদেব। বন্ধুরা, তো রাতটা পঞ্চতরণীতে কাটানোর পর আজকের এই সুন্দর সকালে আমরা স্নান করে নতুন পোশাক পরে আমরা আজকে প্রস্তুত ফাইনালি অমরনাথের সেই পবিত্র গুফা দর্শনের জন্য। আমরা পবিত্র গুফায় যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। তো যাই হোক, দেখা হচ্ছে এখন পবিত্র গুফাতে। আমরা আজকে পুজো দিয়ে আজকে বালটালে পথ হয়ে চলে যাব। হর হর মহাদেব। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा। পুজোর স্থানে মোবাইল নিষেধ থাকায় আমরা মোবাইল ছাড়াই বাবা ভোলানাথের দর্শন করে এলাম। এই যে সামনে যে দেখা যাচ্ছে দুইটা রাস্তা মিলে গেছে, এই যে এখানে এই জায়গাটা হচ্ছে সঙ্গম টপ, যেখানে বালটালের ঘোড়ার পথ আর পেহেলগামের ঘোড়া পালকি হাঁটার পথ মিলেছে। আর এটা হচ্ছে শুধু বালটালের হাঁটার পথ। আমরা এখন বালটালের এই হাঁটার পথ হয়ে যাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মোটামুটি আজকে 12 কিলোমিটারের রাস্তা। দেখি কতটা সম্ভব। যেতে তো সম্পূর্ণ হবে, কারণ কি আজকে আমরা রাতে বালটাল বেস ক্যাম্পেই স্টে করব। আমরা বালটালের রাস্তা হয়েই যাচ্ছি। তো যাওয়ার পর মাঝখানে একটা কালী মায়ের মন্দির দেখতে পেলাম, মানে কালী মায়ের মূর্তি এখানে প্রকট হয়েছিল। তো এই সেই মূর্তি, হ্যাঁ। তো তো এটা বাকি যত পাথর আছে তার মধ্যে এই যে পাথরটা আছে না, দেখলেই বুঝতে পারবে। যদি সামনাসামনি দেখা যায় তখন বোঝা যাবে এটা একদম আলাদা, একটু কালচে বর্ণের, ঠিক আছে। তো তার বালটালের রাস্তা হয়ে, কে বলে বালটালে চড়াইনি, প্রচুর চড়াই আছে। আমি মাঝখানে একটু থেমেছিলাম, তো এক মিলিটারিও ছিল। তো উনি বললো যে আরও 14-15 কিলোমিটার, মানে যেখানে আমি এখন আছি। তাহলে যত কিলোমিটার মনে হয় তার থেকে মনে হয় বেশি আছে বালটালের রাস্তাটা। জানি না কী হবে, চলতে তো হবে। আমি চলছি, আমার পিছনে সৌরভও চলছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে বালটালে। হর হর মহাদেব। অনেকটাই এসে পড়ছি, আর কিছুটাই বাকি আছে। এই রাস্তাটা একটাই খারাপ, যে রাস্তাটাতে প্রচুর ধুলা দেখা যাচ্ছে, যে এমন যে ধুলোবালির জন্য চলতে অসুবিধা হচ্ছে। তাহলে অমরনাথের এই জীবন সার্থক করে দেওয়া এক সুন্দর জার্নি হলো সমাপ্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।